নমস্কার, শেখালির রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি বাজার থেকে এক আঁটি কলমি শাক কিনে এনেছি। এবার আমি কলমি শাকটা ভালো করে বেছে নিয়ে কুচো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর একটা মাঝারি সাইজের আলু কুচো করে কেটে নিয়েছি। আর বেশ কিছু কাঁঠাল দানা ঘরে ছিল, সেখান থেকে অল্প কিছু কাঁঠাল দানা নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ। সব কিছু আমি বেশ ভালো করে ধুয়ে নেব। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, আর তাতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেবার পর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বার হয়। পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব শাক কুচিগুলো। শাক কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর দেবো হাফ চামচ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে শাকটা ভালো করে মজে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতটা শাক মজে গেল। শাকটা অনেকটাই মজে গেছে, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে গ্যাস অফ করে আমি শাকটা একটা পাত্রে নামিয়ে নেব। শাকটা নামিয়ে দিয়ে আবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াই গরম করে আমি আবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার যে আলু আর ওই কাঁঠাল দানাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। কাঁঠাল দানাগুলো প্রথমে দিয়ে দিলাম। কাঁঠাল দানাগুলো অল্প ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দেবো আমি আলুগুলো। কাঁঠাল দানাগুলো খানিকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচনো আলুগুলো। এবার দিয়ে সামান্য হলুদ দেবো আর দেবো সামান্য লবণ। সাথে অল্প লবণ দিয়েছিলাম, ওই আর সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আলু আর কাঁঠাল দানাগুলো বেশ ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ ভালো করে, আলু কাঁঠাল দানা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে শাকগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আবার এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে খুব অল্প আছে বেশ খানিকক্ষণ সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আর ঢেকে দেবো না, এবারে সুন্দর করে আস্তে আস্তে খুব কম আছে ভেজে নেব। শাকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেবো। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, যদি তোমরা এই রকমভাবে কলমি শাক ভাজা খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।